আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। দর্শক, ক্যামেরা আছে তানভীর ভাই, আসসালামু আলাইকুম। আর সামনে বসা আছে সোলেমান ভাই, আমি শাকিল। তো দর্শক, আজকে মূলত এই জায়গাতে আসন দিয়া এর মূল উদ্দেশ্য, গত কিছু ভিডিওতে আপনারা দেখতে পাইছেন অনেকটা নিচে পড়ে গেছে ভিডিওটা। তো সেই ভিডিওতে দেখতে পাচ্ছিলাম আমি দুইটা কাজ করছিলাম। সেটা হলো একটি জায়গায় একটা পুকুরের বিষয়। সেই পুকুরে ২১টা জিন আছে। তো সেই জিনকে আমি ওখানে যে একটা জিনকে ডাকছিলাম, সে তার মুখের থেকে শুনছিলাম যে সেখানে নাকি ২১টা জিনের সর্দার সেই দাদা জিন। সেই দাদা জিনকে কিন্তু আমি ডাকার পরে সেই দাদা জিনটা কিন্তু অনেক রকমভাবে আমার সাথে কথা বলে। ভিডিও যারা দেখছেন নিয়মিত আমাদের চ্যানেলে যারা থাকেন সবাই কিন্তু দেখতে পাইছেন এই ভিডিওতে। ওখানে নাকি একটা পরীকে বন্দি করা আছে ৫১টা তাবিজের মাধ্যমে। ৫১টা তাবিজের মধ্যে নাকি একটা পরীকে সেখানে বন্দি করা আছে। সেই বন্দি দশার থেকে ছুড়াইতে পারলে নাকি সেই তাবিজটা অনেক কার্যকারী তাবিজ, সেই দাদাজিন কিন্তু আমাদেরকে বলছে। তো সেই বিষয় নিয়ে সোলেমান ভাইকে আমি বলছি, সোলেমান ভাই আমাদের হুজুর জিন আছে তাকে কিন্তু পার্সোনালি হাজির করছে। করার পরে তার থেকে অনেক কিছু শুনতে পাইছে, সেগুলো কিন্তু আমাদেরকে সোলেমান ভাই বলে নাই। আমরা সোলেমান ভাইকে প্রশ্ন করছিলাম যে সোলেমান ভাই বলেন সেই ৫১টা তাবিজের গুণাগুণ বা কী। হ্যাঁ, সোলেমান ভাই বলছে যে সেই তাবিজের গুণাগুণ অনেক উপকারী, অনেক আর কি মূল্যবান একটা তাবিজ। তো সেই ক্ষেত্রে সোলেমান ভাই কিন্তু আমাদেরকে মুখে না বলে বলছে। আর বিষয়টা নিয়ে সোলেমান ভাই দেখছে, বা আজকে কিন্তু সোলেমান ভাই তার হুজুর জিনেক হাজির করবে, বা হুজুর জিনেক হাজির করে কিন্তু সে বলবে যে কি কি লাগবে আর কি কি ইয়া করবে। এটা কিন্তু সোলেমান ভাই মুখ দিয়ে না বলে কিন্তু সে হুজুর জিনকে হাজির করে সে কিন্তু বলবে। তো সোলেমান ভাই, আপনি আপনার কাজ শুরু করেন। আপনি কি তাহলে ফার্স্টে আপনি হুজুর জিনেক ডাকবেন? হ্যাঁ, হুজুর দিনকে ডাকবো। আচ্ছা ভাই, ডাকেন, দেখি কি বলে না বলে। আসলে জিন জাত, এরা কিন্তু অদৃশ্য রূপ। তারা কিন্তু রক্তের কণিকায় মিশে মানুষের সাথে চলাফেরা করতে পারে। তো সেই জিন হোক বা যে কোনো জিনিস হোক, আমার গায়ে আসর করবে। আসর করা পর্যন্ত আমার কোনো হুঁশ থাকে না, এটা কারোরই থাকবে না। তো যার আমি শরীরে হাজির হবে তার যার শরীরে হাজির হবে, আমার শরীরে যে জিনটা হাজির হয়, হওয়ার পরে কিন্তু আমি মানে ফার্স্টে একটা ধাক্কা আসে। সেই ধাক্কাটা লাগার পরে মনে হয় যে মানুষ ঘুম গেলে যেমন কিছু মনে না হয় না, তেমনটা কিন্তু আমার সাথে ঘটে। তো আমার সাথে যাই ঘটুক আপনারা কিন্তু দেখতে পারবেন, কিন্তু আমার কোনো মনে থাকবে না। তো সবাই আমাদের সাথেই থাকুন, আমাদের ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। ভাই, আপনি আপনার কাজ শুরু করেন, আমি আমার প্রস্তুতি নিলাম। আচ্ছা, প্রস্তুতি নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। তানভীর ভাই, ভাই। আপনি যা কিছু দেখা হয় আমাকে একটু জানাইবেন, আর সব কিছু ক্যামেরার মাধ্যমে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করবেন। ঠিক আছে ভাই। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমি পার্সোনাল আসন দিয়েছিলাম। আমি কিন্তু সেই পুকুরে গেছি, যাওয়ার পর পুকুরে আমার উপরেই সেই দাদাজিনকে হাজির করেছিল। দাদাজিনকে হাজির করার পরে ওই দাদাজিন কি বলেছে না বলেছে সেগুলো কিন্তু আমি বুঝতে পারিনি, বা জানিও নি, বা শুনিও নি শাকিলের কাছ থেকে। আমি কিন্তু আমার পার্সোনাল জিন আছে একটা, পৃথিবীর বুকে ৩টা জিন আছে, তার ভিতর শ্রেষ্ঠ আমার কাছে একটা জিন আছে। সেই জিনকে আমি হাজির করেছিলাম। শাকিল আমাকে বলেছিল যে ভাই, পুকুরের সমস্যা সমাধানটা করা যায় কিনা। ৫১টা তাবিজ আছে, তাবিজের তো অনেক গুণাগুণ। তা আমি আমি হুজুরদিনকে হাজির করার পর হুজুরদিন একই কথাই বলেছে যে তাবিজ গুণা যদি উঠাইতে পারো, তাহলে তাবিজ গুনার অনেক গুণাগুণ আছে। তাবিজ গুণা দিয়া যে কোনো কাজে যে কোনো সমস্যা হোক না কেন, তাবিজ যদি ব্যবহার করে তাহলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে আর কি। তো আমি বলবো কি, ভাষায় বলতে পারতেছি না, যে আসলে আমি চেষ্টায় আছি যে তাবিজ গুনা যদি উঠাইতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের যদি এই তাবিজ গুনা যদি কোনো কাজে লাগে, বা আপনাদের সহযোগিতা যদি করতে পারি তাবিজ গুনা দিয়া, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের কাছে আমি উপকৃত হয়ে থাকবো। এই তাবিজ গুনা তুলতে অনেক কিছু প্রয়োজন। তারপরেও আমি এখন বলতে হ্যাঁ চাচ্ছি না, ভাই, আমি এটা মানে আমি ভিডিও হ্যাঁ, মাধ্যমে আমি আমার হুজুরদিনকে আবারও হাজির করতেছি। হাজির করে হুজুরদিন কি বলে না বলে আপনারা শোনেন, দেখেন, বেশি বুঝেন। কথা না বলি, কথায় বিশ্বাসী নয়, হ্যাঁ, কাজে বিশ্বাসী। তো হ্যাঁ। আমরা কাজে প্রমাণ দিব ভাই। আচ্ছা, ঠিক আছে। আর হুজুরদিনকে হাজির করতে তো আমার এইগুলো প্রয়োজন হয় না, তারপরেও আমি এইগুলো জ্বালাইছি।
হলে পারে গান আমার পাগলা দিনকে হাজির করা লাগবে, দুজনকে হাজির করব, তারপরে দেখি কি হয় না হয়, আপনারা ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার হুজুরদেরকে হাজির করতে আমি মন্ত্র জোরে পড়ি না, কারণ মন্ত্রগুলো জোরে জোরে পড়ি তাহলে দেখা যাচ্ছে আমি আর আগে মন্ত্র জোরে জোরে পড়েছি জন্য এক ভাই আপনার এই মন্ত্রগুলো পড়েছিল, সেই কারণে তার একটু সমস্যা হয়েছিল, এই জন্য আমি জোরে জোরে পড়ি না। তো হুজুরদেরকে হাজির করতে আমার 3টা মন্ত্র লাগে, বুঝতে পারছেন? হুজুরদেরকে হাজির করতে আমার 3টা মন্ত্র লাগে, মন্ত্র 3টা পড়লে ইনশাল্লাহ সে হাজির হয়ে যায়। তো শাকিল, ভাই আমি প্রস্তুতি নাও, আমি প্রস্তুতি আমার কাজ রেডি, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। টুপি টানা না, এটা মাথার ফুললাম, পাগড়ি সিস্টেমে বাই দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি আসসালামু ভালো- আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আপনি রহমতুল্লাহ। ভালো আছেন? জি, আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর কৃপায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আপনাদের ভালো দোয়া আছি। এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আল্লাহ আপনাদেরকে যে ভালো রাখছে আল্লাহর অশেষ রহমতে এবং মানুষজনের দোয়ায়, তার জন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাব্বিল আলামিন। তো এই আসনে আমাকে কিসের জন্য ডাকা হয়েছে বাবাজান, আপনি একটু আমাকে বলেন। হুজুর, আপনাকে ডাকিছি একটা কাজের জন্য। কাজটা কি হলো কি এর আগেও কাজ? আপনাকে ডাকিছি, পার্সোনাল আসন নেওয়ার আগেও ডাকছি। জি। কাজটা হলো কি, যে একটা পুকুরের সমস্যা আপনাকে বলেছিলাম, সেই পুকুরে 51টা তাবিজ আছে, আর ওই জায়গায় ওই তাবিজটা আছে পরী বলে, পরীর মাধ্যমে মানে বন্দি করা আপনি আছে এগুলা তাবিজে। আপনার বলা লাগবে না, আমি বলি। হ্যাঁ। এই বিষয় নিয়ে আপনি কিন্তু আমাকে আবারও ডাকছিলেন বাবা। হ্যাঁ, ডাকছিলাম হুজুর। হ্যাঁ বাবা, তুমি আমাকে ডাকছিলে, ডাকার পরে তুমি কিন্তু আমার থেকে সবকিছু শুনতে পাইছো। হ্যাঁ, শুনতে পাইছি এগুলা হুজুর। কি তুমি আবার আমার থেকে শুনতে চাচ্ছাও? হ্যাঁ হুজুর, আপনার থেকে আবার আমি শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এগুলা তুমি কি আবার নতুন করে আমার থেকে শুনতে চাচ্ছাও, বা ওকে বা তুমি শোনাইতে চাচ্ছাও? হ্যাঁ হুজুর, এটাই তো। এটা আমি নতুন শোনো, করে। আমি বলি। হ্যাঁ, বলেন। এই পুকুরে হুম, কোনো তাবিজ নেই, কেন? কোনো তাবিজ নেই। হ্যাঁ। কে বলছে তোমাকে তাবিজ আছে? হ্যাঁ, তাবিজ আছে। হ্যাঁ, মানে বলিছে এই কিরম পুকুরে, কিরম আমি তাবিজ বলি আছে আমি তোমাকে বলি। তুমি যে বললে 21টা তাবিজ আছে, 21টা না হুজুর, 51টা। 51টা না, 51। 51টা তাবিজ আছে। হুম।
এই তাবিজ কি তুমি দেখছো? না হুজুর, আমি দেখি নাই, কিন্তু ওখানকার হেলে পারে গান 21 জন হেলে পারে গান জিন আছে। আপনি এর আগে দেখছেন বা বলেছেন? আমি বলি, তুমি শোনো। হ্যাঁ। ওই পুকুরে হুম, তুমি যে কোনো মন্ত্র দ্বারা যে কোনো যাই করো, হুম, কোনো তাবিজ পাবে না। হুম, কারণ কি জানো? ওই পুকুরের মাঝখানে হুম, উত্তর দক্ষিণ পশ্চিমের কিনারে, হুম, এই 3 অ্যাঙ্গেলের কিনারে হুম, একটা পাতিল রাখা আছে। হুম, সেই পাতিলের মধ্যে অদৃশ্য রূপে হুম, 51টা তাবিজ রাখা আছে। হুম, এই তাবিজের মধ্যে হুম। একটা পরীকে জীবিত অবস্থায় বন্দি করা আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই তাবিজটা হুম, তুমি যদি উঠাইতে যাও, হুম, কিছুই পাবে না। কারণ তুমি যদি এটাতে হাত লাগাও বা স্পর্শ করো বা কোনো মন্ত্র সাধন ধারণ করো বা কোনো কোরআনের আয়াত দিয়ে হুম, তুমি যদি ওইখানে কিছু করো, হুম, তাহলে এই পরীটা উধাও, অদৃশ্য হয়ে যাবে। হুম, কোনো তাবিজ থাকবে না, খালি পাত্র থাকবে। হুম। তাহলে ওই তাই তোমার এই কাজের যে করণীয়, হুম, আমি তোমাকে বলছিলাম হুম, যে এই কাজের কিছু করণীয় জিনিস আছে। এই হুম, জিনিসগুলা হুম, তুমি যদি প্রয়োগ করি বা ব্যবহার করি, হুম, হুম, যদি ওই তাবিজের কাছে যাও হুম, বা ওই পাতিলে বা ওখানে যদি ওই পরীকে মুক্তি দাও, হুম, ওই পরী যদি তোমার উপর আকৃষ্ট বা খুশি হয়ে হুম। যদি এই তাবিজ 51টা দেয়, ইনশাল্লাহ 51টা তাবিজ তুমি পাবে। তাছাড়া বাবা তুমি কিছুই পাবা না, খালি পাতিল পাবা। তুমি ভুল বলছো কেন? ওখানে তো কিছুই নেই। তাবিজ আছে, হ্যাঁ তাবিজ আছে। তোমরা মানব জাতি, তোমরা সরল 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 সোজা। হ্যাঁ, তোমাদেরকে জিন বলছে। ওই দাদা জিনটা ওখানে ওই 21টা জিনের সর্দার, হুম, দাদা জিন। হুম, হ্যাঁ, এই দাদা জিন তোমাদেরকে সহজ ভাষায় সহজে, এই যে আসন, হুম, তুমি কিন্তু আমাকে আসন দিছো। হুম, এই আসনটা কিন্তু এখানে তুমি আসন দাও নাই। না, কিসের জন্য দাও নাই? আমার নিষেধ আছে। হুম, হুম, কারণ আমি কোনো আসনে বন্দী হতে চাই না, বা পৃথিবীর এমন কোনো শক্তি নেই হুম, যে আমাকে কোনোদিন কোনোভাবে কিছুভাবে বন্দী করে। হুম, পারবে না। হুম, কারণ এই আসনে যদি তুমি বন্দী আমাকে করো, আসনের মধ্যে তুমিও আছো, মুহূর্তের মধ্যে তুমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। বিশ্বাস যদি না হয় একটু চেষ্টা করে না, না দেখো। হুজুর, না, 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 আমি এগুলো করার দরকার নেই। আমি জানি আপনার, বিশ্বাস করি আপনার বহুত শক্তি। কারণ আমি যেদিন থেকে হ্যাঁ। আপনাকে পাইছি, হুম। পাওয়ার পর থেকে আমার জীবনটা ধন্য হয়ে গেছে হুজুর। এখন আপনি কি হ্যাঁ, মনে করেন? আল্লাহর অশেষ রহমতে, আল্লাহ তাআলার উপকারে আমি জানি না আমার জন্য যে আপনি খুশি বা আপনি ধন্য, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ। এটা হাজার হাজার শুকরিয়া, আল্লাহর নিয়ামত। তো এই কাজের ক্ষেত্রে তুমি কি করতে চাচ্ছ বাবা, বলো? এই কাজের ক্ষেত্রে মানে আমি নিয়মগুলো জানতে চাচ্ছি যে কিভাবে এই কাজটা করলে আমি সঠিক নিয়মে তাবিজ গুলা তুলতে পারবো, বা এই তাবিজের গুণাগুণ গুলা থাকবে, এই তাবিজ গুলা দিয়ে আমি কিছু করতে পারবো, বা যে কোনো সমস্যা কেন না হয়ে এই তাবিজের দ্বারা যদি মুক্ত হয়, তাহলে তাবিজ গুলো আমি কিভাবে তুলবো, সেই পরামর্শের জন্য আপনাকে আমি ডাকছি এই আবারও। পরামর্শ শোনো, আমরা জিন জাতি, হুম, আমরা কিন্তু মানুষের রক্তের কণিকায় মিশে যেতে পারি। হুম, হুম, হুম। কণিকায় থেকে আমরা কিন্তু আমাদেরকে কিন্তু দেখা যায় না। না, না, না। একমাত্র তান্ত্রিক কবিরাজ তারা কিন্তু আমাদেরকে দেখতে পারে। আর হুম, আমরা যদি কারো রাশির সাথে রাশি মিলে যায়, আমরা যদি ইচ্ছা করি যে তাকে দেখা দিব, তাদেরকে কিন্তু দেখা দিতে পারি। হুম, এই তাবিজের মধ্যে হুম, যে গুণাগুণ আছে, হুম, এই গুণাগুণ হুম, তোমাকে আমি বলছি, কিন্তু তুমি সেদিনকে কি করছো? সেদিনকে কি বলছো আমাকে, কি করছো? যে বলছো যে এই তাবিজ, এই তাবিজ, এই তাবিজের যে গুণাগুণ বাবা, এটা আমি তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ এই তাবিজটা যদি তুমি উদ্ধার করতে পারো, হুম, যেগুলো করণীয় আছে এই তাবিজটা যদি উদ্ধার করতে পারো, হুম, তোমার কি রোগ আছে, কি সমস্যা আছে, আর এই তাবিজটা যদি তুমি নিজের কাছে রাখতে পারো, হুম, তাহলে তুমি তান্ত্রিক। হুম। আমার বয়স কত? আমার বয়স কত তোমার মনে আছে? না, নাই, না, না। আমি জানি নাই। আমার বয়স 3100 বছর। হুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ হ্যাঁ। আমাকে অনেক হায়াত দারাজ করছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আরো যাতে দান করুক আপনাকে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তে এই বয়সে হুম, আমি যে পৃথিবীর মধ্যে, হুম, আমরা 3 জন আছি, 3 ভাই। হুম, এই 3 ভাইয়ের মধ্যে আমি কিন্তু সেরা। হুম। এটা কার উছিলায়? আল্লাহর আল্লাহর উছিলায়। রসুল। তে আমার আমার সন্ধানে এই তাবিজটা হুম, যদি কোনো ব্যক্তি, আমি জানি তোমার কাছে অনেক রোগী আছে, হুম, সকালে দুপুরে রাত্রে তোমার বাড়িতে লাইন ধরে, হুম, সিরিয়াল ধরে, কিসের জন্য? তোমার কাছে উপকার পায়, উপকৃত হয়, এই জন্য তোমার কাছে মানুষ আসে। হুম, আর আমি জিনজাত, আমাকে তুমি ডাকো,
আমাকে কিসের জন্য ডাকো? আমাকে দিয়ে তোমার যে কোনো না যে কোনো উপকার হয়, এই জন্য তুমি আমাকে ডাকো। হ্যাঁ হ্যাঁ তে এই তাবিজটা উঠাইতে গেলে তোমার যে সমস্যার সমাধান একমাত্র কে দেয়? আল্লাহ আল্লাহ। আমরা মাত্র উছিলা। ওসিলা। তো এই তাবিজটা উঠাইতে গেলে তোমার যেগুলো করণীয় লাগবে, আমি কিন্তু এর আগেও বলছি, আবারও বলি, আমি জানি তুমি আমাকে সেইগুলা শোনার জন্য তুমি আমাকে ডাকছো। এই তাবিজটা উঠাইতে গেলে তোমার 7টা পাঁঠা বলি দিতে হবে। এই 7টা পাঁঠার রক্ত এই তাবিজটা পাতিলটা তোলার সাথে সাথে এই পাতিলের মধ্যে কিছুই থাকবে না, শুধুমাত্র পরীর একটা ছায়া থাকবে। এই ছায়াটা তাবিজে রূপান্তরিত হবে। ওই যে 7টা পাঁঠা, তুমি 7টা পাঁঠার রক্ত তুমি ওই পাতিলের মধ্যে ঢালবে। ঢালার পরে তোমার কিছু কালো জাদু করতে হবে। আর এই কালো জাদু করার জন্য বাবা আমি না, আমাকে দিয়ে ওসব হবে না, এগুলো আমাকে দিয়ে করতে তুমি বলো না। এই কালো জাদু করতে একমাত্র কে পারবে জানো? কে পারবে একটু বলেন। তোমার সাথে একটা পাগলা জিন আছে, হ্যাঁ তাকে স্মরণ করো। হ্যাঁ সে কিন্তু পাগলা, হ্যাঁ হ্যাঁ সে কিন্তু কালো জাদুতে এক্সপার্ট। হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার ভিতরে অনেক দ্বিধাবিদ দিছে বা অনেক শক্তি দিছে, হ্যাঁ তার দ্বারাই কিন্তু তুমি এই কাজটা করতে পারবে। সেই পাতিলের মধ্যে রক্ত দিয়ে কিছু কালো জাদু করে তাকে দিয়ে তার অনুসারে পথে চলে যদি তুমি সাধন করতে পারো, তাহলে তুমি এই 51টা তাবিজের অধিকারী তুমি হবে। তাছাড়া এই কাজে যদি ভুল করো, তাহলে তোমার কোনো সব বিফলে যাবে, কোনো কিছুই সমাধান হবে না বা তুমি কোনো তাবিজ পাবে না। তে আমাকে দিয়ে তোমার একটা কাজই হবে, সে কাজ তুমি যে ওই তাবিজের গায়ে হাত দিবে, এমনি তোমার সাথে এই ছেলেটাকে আমার সাথে থাকে তার সাথে থাকে, তার নাম কি? তানভীর। তানভীর। এই ছেলেটাকে যদি ওই পাতিলটা ছুঁতে বলো, সে কিন্তু সাথে সাথে মূল মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবে। তুমি তান্ত্রিক, তুমিও যায় যদি অজগবি ওই পাতিলের উপর হাত রাখো, তুমিও লাখ মুখ দিয়ে রক্ত উঠে মরে যাবে। কিন্তু এর আগে আমার কিছু কোরআনের আয়াত দিয়ে কাজ করতে হবে। এই কোরআনের আয়াত দিয়ে কাজ করার পর শেষে তুমি আমাকে ডাকবে। আমাকে ডাকার পরে কোরআনের আয়াত দিয়ে কাজ করবে, করার পর সে পুকুরে নামবে। নামি এই তাবিজটা উঠা আনার পর 7টা পাঁঠার রক্ত তার মধ্যে দিয়ে পাগলা আমাকে বিদায় করতে হবে। আমাকে বিদায় দিয়ে পাগলা জিনকে হাজির করতে হবে। পাগলা জিনকে হাজির করে সে কিছু কালো জাদুর মন্ত্র তার উপরে প্রয়োগ করবে। করার পরে তোমাকে যে মন্ত্রের কথা বলবে, সে মন্ত্র দিয়ে তুমি ওই পাতিলটা যদি খুলে, ইনশাল্লাহ 51টা তাবিজ তুমি পাবে। কিন্তু এই তাবিজের গুণাগুণ বলি, এই তাবিজ যদি তুমি কোনো রোগীকে বা যাকেই দাও, সে যদি 2 নিয়াতে ব্যবহার করে, তার সমস্যা হবে। আর যদি কেউ 1 নিয়াতে তাবিজটা নেয়, নিয়ে যদি সে 1 নিয়াতে রাখতে পারে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তার যে কোনো রোগ ব্যাধি ইনশাআল্লাহ ভালো হবে। আর কিছু জানার আছে আমার থেকে? আচ্ছা হুজুর, এই যে তাবিজটা যে আমি নিব, তুলবো, তোলার পর যে তাবিজটা আপনি বলতেছেন যে রোগীকে দেব, আমি কি এই তাবিজ কোনো টাকার বিনিময়ে দিব না এমনি এমনি দিব? না না, আপনি কোনো একটু বলে কোনো দেন। টাকা পয়সা নেবে না। হ্যাঁ? তোমার নিজের জন্য হোক বা তাবিজের জন্য হোক, কোনো টাকা পয়সা নেবে না। এই তাবিজে কোনো টাকা পয়সা নিব না, কিন্তু এই তাবিজের একটা গুণাগুণ আছে। কি গুণাগুণ এটা এই আমাকে বলেন। তাবিজের হ্যাঁ এই তাবিজের যে একটা, মানে এই তাবিজটা জাগ্রত করতে যেটা টাকা খরচ হবে, সেই খরচ ছাড়া তুমি যদি কোনো একটি টাকাও নাও, তাহলে এই তাবিজের তো কোনো কাজই হবে না, আর ওই তাবিজটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আর এটা তাবিজটা উঠানোর পরে আমি বলে দেব কি কি লাগবে, এটা তাবিজটা ওঠানোর পরে বলবো, এখন বলা যাবে না। আচ্ছা ঠিক আছে হুজুর। তাহলে তুমি এখন আমাকে ডাকলে আমি ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি তোমাকে যেগুলা যেগুলা বললাম এই অনুসারে তুমি কাজ করো, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আল্লাহর কৃপায় তোমার এই কাজগুলা হবে। এখন তুমি পাগলা জিনকে হাজির করো এই আসনে। পাগলা, আমি শোনো শোনো বাবা, বলেন। আমি তোমার সাথে থাকি, তোমাকে আমি ভালো বানাইছি, তোমাকে আমি নামাজ পড়া শিখাইছি, তোমাকে আমি আল্লাহ দিনদার ইমানদার আল্লাহর পথে চলাইছি। আমি চাবো না যে আমি জিন আমার দ্বারা তুমি কোনো ক্ষতিগ্রস্ত হও বা কোনো খারাপ পথে কোনো খারাপ কাজে লিপ্ত হও, আমি এটা চাবো না। যে তুমি এখন এই আসনে পাগলা জিনকে হাজির করো, করার পরে সে যদি রাজি হয় তুমি সেই কাজে হাত দিবে। তাছাড়া তোমার কাছে বাদ বাকি যে জিনগুলো আছে তাদেরকে দিয়ে
তুমি এই কাজ করতে যাও না, হুম, তোমার জীবন মরণের প্রশ্ন আছে, তোমার পান্নাসের সমস্যাও আছে। বুঝতে পারছি হুজুর। হুম, যে হুজুর, তাহলে তুমি আমাকে এখন বিদায় দাও। আচ্ছা তোমার হুজুর, আসন আপনাকে থেকে আমি বিদায় দিচ্ছি, তবে আমি এই কাজটা করতে চাচ্ছি হুজুর। আমার ইনশাআল্লাহ আমি রাজি হয়েছি বাবা, আমি রাজি হয়েছি। কিন্তু পাগলা জিন হুজুর আমি যদি এই রাজি কাজটা হয়, যে শুনো, করতে চাচ্ছি। এই কাজে তুমি বলেন। কোনো জিন জাতিকে, কোনো পাগলা জিনকে হোক, পাগলা জিন ছাড়া হবে না। কারণ পাগলা জিনকে তুমি জোর করো না, সে যদি হুম, নিজ ইচ্ছায় যদি কথা ধারণ করে, হুম, তাহলে তুমি কাজ করবে, হুম, হুম, তাছাড়া কোনো কাজ করবে না, কোনো জোর জবরদস্তি করবে না। বুঝতে পারছি হুজুর। আর একটা কথা, এই তাবিজটা হুম, তুমি যদি পারো তুমি নিজের কাছে রেখে দিও, তোমার অনেক শক্তি খরচ হবে, শক্তি উৎপাদন হবে, বা তোমার অনেক শক্তি হবে। কিন্তু হুম, আমি জানি তোমার মনটা উদার, এই তাবিজ তোমার কাছে রাখবে না, তুমি মানুষের কল্যাণে তুমি মানুষকে দিয়ে দিবে। দেখো, তুমি যদি এই তাবিজটা রাখতে পারো, তোমার কিন্তু ভালো হবে, আমি বললাম। আচ্ছা দেখি হুজুর, যদি রাখতে পারি রাখতে, দেখা যাচ্ছে যে আমার দ্বারা যদি একজনের উপকার হ্যাঁ, হ্যাঁ, হয়, হ্যাঁ, আমি জানি, তাহলে আমি জানি তুমি এটা বুঝেন রাখবে না। না, তুমি মানুষকে দিয়ে দিবে, বা মানুষের কল্যাণে তুমি এটা বিলীন করে দিবে। কিন্তু হুজুর একটা কথা বুঝতে পারছি, জি বলেন। এই যে তাবিজটা চলতে যে 7টা পাঁঠা লাগবে, এই পাঁঠা 7টা আমি জোগাবো কিভাবে? এটা তো আমার একলা সম্ভব না হুজুর। এটা শুনো, তোমার কাছে অনেক রোগী আছে, অনেক তোমার ভক্তবৃন্দ আছে, হুম, তোমরা কি না যে কি করো, কেউ যদি হুম, কারো কাছে একটি টাকাও চাবে না, হুম, কেউ যদি খুশি হয়ে হুম, তোমাকে যদি দেয়, হুম, সেই কল্যাণে তুমি সেই পাটার পিছে লাগাবে, হুম। আর চেষ্টা করবে তুমি নিজের থেকে দেওয়ার। হুজুর চেষ্টা করতে হয় না, তুমি দিনের আমি আছি। তোমার যদি হুম, যে কোনো এক সাইড ক্ষতিও হয়ে যায়, হুম, তুমি সেই ক্ষতি করে সেই পাটা নিয়ে করবে, কিন্তু কোনো মানুষকে, কোনো রোগীকে বা কোনো কাউকে তুমি জোর জবরদস্তি করবে না যে আমার এই টাকাটা দেন। কারো কাছ থেকে চাবে না, কারো কাছ থেকে না। কেউ যদি খুশি হয়ে তোমাকে দেয়, হুম, যে উস্তাদ কি ভাই কি চাচা, হুম, আপনি এই টাকাটা নিয়ে এই তাবিজটা উদ্ধার করেন, আমার এই সমস্যা আমার লাগবে, হুম। তাহলে তুমি নিবে, তাছাড়া একটি টাকাও কারোর থেকে চাবে না। এখন তুমি ভেবে চিন্তে তুমি পাগলা দিনকে আগে হুজুর আমি হাজির যে করো। শোনো, পারতেছি না, আমি একলা যে এত পারতেছি না। কথা আমাকে বলো না, তুমি পারবে কি না পারবে সেটা তোমার ব্যক্তিগত বিষয়, তুমি এটা দেখবে। যদি পাগলা দিন রাজি না হয়, তাহলে তুমি এগুলা প্রশ্ন করতেছো কেন আমাকে? আচ্ছা আগে হুজুর, পাগলা ভালো হবে। দিনকে হাজির করো, সে রাজি হয় কিনা দেখো। তবে তোলার আগে যদি তুমি এত কিছু বলো, তাহলে হবে? এত স্বপ্ন দেখা ভালো না। তুমি যে কাজটা করতে চাচ্ছ, ওই কাজটা সহজ না, অনেক কঠিন কাজ, অনেক কঠিন একটা কাজ। আচ্ছা ঠিক আছে হুজুর, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। হুজুর তাহলে আপনাকে আমি এখন বিদায় দিচ্ছি, যে আমি পাগলা দিনকে হাজির করে দিই, পাগলা দিন রাজি হয় কিনা। হ্যাঁ, তুমি সেটাই করো। আমি এখন আসি, আমাকে বিদায় দেওয়া লাগবে না, আমার যখন মন চায় আমি আসবো, যখন মন চায় চলে যাবো। আচ্ছা ঠিক আছে। তো আমি এখন আসি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বা আল্লাহর পথে আল্লাহর নামাজ কালাম পড়বেন, পাঁচ ওয়াক্ত পাঁচবেগানা নামাজ পড়বেন। আমি আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। শাকিল, শাকিল, ভাই। ঠিক আছে তুমি, হ্যাঁ ভাই। ঠিক আছে, ওই পাগড়ি খুলে ফেলো। উফ, কি সমস্যার সমাধান হয়েছে আচ্ছা না এই কিছু জন্য বলতে? সমস্যা সমাধান, এই জন্য এটা বলতেছি পরে ভাই, না ভাই, এটা পরে বলতেছি, আগে আর একটা কাজ আছে, কাজটা করে নি। আর একটা আবার কি কাজ? তুমি চুপ করে বসে থাকো, তারপর দেখতেছি। আচ্ছা ভাই। আমি এখন পাগলা দিনকে হাজির করবো। তাহলে আমি আবারও প্রস্তুতি নিব। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর বসেন, হুজুর বসেন, হুজুর বসেন, হুজুর বসেন, আপনি বসেন। হুজুর পাগলামো করেন না, আপনার ডাকছে, পাগলামো করেন না, পাগলামো করেন না। এই দেখেন, আপনি পাগলামো করেন না, আপনার কাছে অনুরোধ লাগে, আমার ভয় করে আপনার ডাকছে, তারপর আপনাকে আমি ডাকি কাজের জন্য।
হুজুর, কি? ভালো আছেন? আমি ভালো আছি, খুব ভালো আছি। এখন ভালো নাই, কেন? খাওন করতেই তো আমার। আচ্ছা, আপনার খাওয়ানো আছে, আপনি যে টেনশন করেন। আচ্ছা, আপনার কি যাবো ডাকি? কোনোদিন খাওয়ান ছাড়া রাখছি? না 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 না। তাহলে আপনি এত অধৈর্য হন কেন? এই শোন, হ্যাঁ, কন। তুই আমাকে এখানে ডাকিছো, হ্যাঁ, আজকে আসন বন্ধ করিস নি কে? না, আমি আপনাকে আসন বন্ধ করবো ঠিক হয়নি। আপনাকে আসন আচ্ছা। বন্ধ করলে আপনি চলে যাবেন, আসন আটকা রাখিয়ে চলে যাবেন। চুক্তি আপনার ভিতরে আছে। আপনাকে আসন বন্ধ করে আমি মরবো? আমি আপনার থাপ খাবো? বলেন, শুনেন, পাগলামো করেন না, একটু রিল্যাক্স হন, বুঝতে পারছেন? আমি ভাবে রিল্যাক্স একটু- থাকতে পারিনি রে, আমার সবসময় কিরম বা লাগে। সে তো আমি জানি, আপনার হলে পারে কারণ খালি পাগলামো বুদ্ধি। হ্যাঁ, আমার পাগলামো না বুদ্ধি? না 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 হ্যাঁ, না, হ্যাঁ, না, হ্যাঁ, ভুল হয়ে গেছে, আমার পাগলামো বুদ্ধি না। ভুল হয়ে গেছে। মাপ চাচ্ছি। হুম, মাপের উপর কোনো কিছু আছে? না, মাপের উপর কোনো চাপ নেই ভাই। হ্যাঁ। কি হয়েছে ক? কি জন্য ডাকছো? তুই তো আপনাকে বিপদে না পড়লে আমাকে ডাকিস নি। আমি একটা বিপদে আছি, খুব বিপদে আছি। আমাকে বিপদে না পড়লে ডাকিস নি, এমনি ডাকবো, আমি তোর সাথে গল্প করবো, তোর ভালো লাগে জানিস নি? আমার কথা কর মানুষ আমার নাই। কি সেই সময় আছে কন হুম। আপনার সাথে গল্প করবো? সেই সময় আছে? সময় বাই করলে ওই দিন থানি কয়া দিন। আচ্ছা, ঠিক তাছাড়া আছে। তুই তো কোনো আশ্রাবো ধরি। আচ্ছা, ঠিক আছে, হুম, আমি সময় পাই করলে আপনার সাথে একদিন সারা রাত গল্প করবো। আচ্ছা ঠিক আছে। ঘটনা হচ্ছে কি, আমি একটা পুকুরের সমস্যা সমাধানে গেছিলাম। আমি যাইনি তো, আমার এক শিষ্য গেছিল কোন ওই শিষ্য? জায়গায়। যে শাকিল, এই যে শাকিল। হ্যাঁ, তুই আমাকে ডাকে, ওরে হ্যাঁ, বাপরে, হ্যাঁ, ভালো, আমাকে ভক্তি করে খুব। ওই তো। খাওন দে তোর চাই বেশি, তোর কথা আর শোনা যাবি না, আমি ওর কথাই শুনবো। আচ্ছা, ভালো, আচ্ছা, ভালো। এখন তো আমাকে ব্যস্ত। ভুলেই যাবেন। সে তো হ্যাঁ, চলে তো গেছে। ভুলে যাবো। কবে থাইন একটা কাজ করাইসনি কত। ম্যাডাম ধরে আপনি কি কাজ করেন? কাজ করবো। ঘটনা হচ্ছে কি, সেই পুকুরে আমিও গেছিলাম। শোন, বলেন। এর আগে, হুম, কয়েকদিন আগে হুম, লটারির যে কাজটা করে দিন, হুম। তা আপনার কি দেওয়া হয় নাই? আমার আর একটা গরু লাগবি, তুই ওর কয়ালি দে। আচ্ছা, লটারি কাজ আসতে পারে না এখন না, দিবেন না। ওই এত গুণে অর্থ পালো, আর একটা গরু দি তুই থাক, ক্ষান্ত হয়ে গেল, আর একটা লাগবে দিতে ক। আচ্ছা, আমি বলবো না, আচ্ছা বলবো না। দিব তো। আচ্ছা, বলবো না। আচ্ছা, বলবো না মানে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। খুব কষ্ট হয়েছে এই কাজটা আমার। আচ্ছা, ঠিক আছে। তুই যা তারই যাতা মনে করিস, হ্যাঁ, সব কাজ একবার পানের মতন করে দেবো। এখন কি জানি রাখছো ক, আমার সময় নাই। আপনার আমার আবার এক জাত ওই লঙ্কার ভিটির যেতে হবে। আচ্ছা, ঠিক আমার আছে। এক বন্ধু দাওয়াত দিছে। ও, হুম, ঘটনা হচ্ছে কি, হুম, ক, আপনার ডাকিছি, হুম, আমি একটা পুকুরের কাজের সমস্যা হুম, সমাধানের জন্য গেছিলাম। হ্যাঁ, সেই জায়গায় যাওয়ার পর, হুম, বুঝতে পারছেন, হ্যাঁ, সেই জায়গায় যাওয়ার পর হুম, ওই পুকুরে 21টা জিন আছে, তার ভিতরে একটা সর্দার আছে। সব 21টা কটা টাইনি নিয়ে তোর কাছে দিতে হবে না না নাকি? না কে? না না না, না। কে কি আমি করতে জানার হবে? জন্য আপনাকে ডাকিলাম। ওই হুম, পুকুরে হ্যাঁ, পরিও আছে, বুঝতে পারছেন? দেখেন একটু পুকুরটা। কোন জায়গায় পুকুর? পুকুরে হলে পারে জর্দার নিচে। পুকুর আলার নাম? মোতালেব। খুব অসহায়, ও একবারে গরিব ভাই। থাম। হ্যাঁ, দেখছি এখন ক। সেই পুকুরে ধরেন 51টা তাবিজ আছে, পরি আছে, পরির হুম, মাধ্যমে 51টা তাবিজ আছে। তাবিজ 51টা আমি তুলতে চাচ্ছি, যদি আপনি যদি সহযোগিতা আমাকে করেন হ্যাঁ, তাহলে আমি তাবিজ করা তুলতে পারবো। আপনি কি আমার এই কাজে মত দিচ্ছেন? এই জায়গায় এখানে আপনি, হুজুর আইছিলি না? হ্যাঁ হ্যাঁ, এখানে হুজুর দিনে কাম যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তাকে আমার সালাম দিস আচ্ছা, ঠিক পরবর্তী আছে। যদি ডাকিস। আচ্ছা, ঠিক আছে। হুম, এখন এই তাবিজটা তুই তুলতে চাস, তুইলে কি করবো? তাবিজটা তুলি, এখন দেখা যাচ্ছে যে অনেক মানুষের বিপদ আপদে যদি সহযোগিতা করতে পারি আমি করবো। ওই তাবিজটা আমি দেখবো, দেখবো, আমি না দেখি তোকে কথা দিতে চাচ্ছিস না। আচ্ছা, আপনি দেখেন। কথা কইসনি কোনো। আচ্ছা, ঠিক আছে। ওরে বাপরে, তুই কোন জিনিসে হাত দিছ? তোর কলজি কতখানি? হুজুর, আপনারা আসেন জন্য আমি হেল্প করেন, তুই সাহস পাই। কলজি কতখানি রে? আপনার না থাকলে তো সাহস পাইতাম না। ওখানে তো শিষ্য গেছিলি হ্যাঁ, শাকিল, হ্যাঁ, সে গেছিল ওখানে, হ্যাঁ, হ্যাঁ, যা ওই জিনিসটা লাড়া দিছে, হ্যাঁ, লাড়া দিয়েছি তোকে কইছে, হ্যাঁ, আর তুই ওই জিনিসের উপর ক্ষেপ্ত হইছু। হ্যাঁ, পারে নাই সে, বুঝতে পারছেন? সে পারে নাই, তুই ওই জিনিসের উপর ক্ষেপ্ত হইছু। হ্যাঁ, ওই জিনিসটা যে সে জিনিস লে না,
সোনা রূপা হীরা কইস তার চেয়ে মূল্যবান জিনিস, হ্যাঁ এমন জিনিসে তুই হাত দিছু, আর ওই জিনিসটা উরে সর্বনাশ। ওই জিনিসটা তো তুলতে হবে। কথা দে, কথা আমি দে। কথা দিলাম, আমি কথা কথা দিলাম, আমি দে। তো তোলার জন্য আমি তোর আপনাকে সাথে ডাকছি। আছি, আমি তোলার আমি জন্য জানি এখানে হুজুর জি আইছিলি, হ্যাঁ হুজুর জি আইসি তো কোনো মতে দিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, আমার কথাও কইছে। হ্যাঁ আপনার কথা ওই বলছি। জিনিসটা তুইলি হুম, তুই যদি মানুষের দিতে পারিস, তোর কাছে রোগী আছে, হুম। তাহলে তো আমার কোনো কাজই থাকবি না। হেস হেস হেস, না না হুজুর। ওই তো ওই রুগী যদি রই তাবিজ লে, তাহলে আমার কোনো কাম থাকবি? আমার তো হ্যাঁ, তুই আপনার খাওয়ানো দিব না। আপনার না মাধ্যমে- আপনার না মাধ্যমে না আমি- না 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 না, তুই আমাকে তো খাওয়ানো দিব না। তাহলে হ্যাঁ দিব দিব, দেখতো আপনি কাজটা করে দেন, আপনার খাওয়ানো আছে তো। ওই তাবিজের ভিতর শক্তি আছে, এই শক্তিও যদি তুই পাওয়া যাবো, কিছু শক্তি আমাকে বহন করবো। হ্যাঁ কথা দিলাম, জান। হুজুর কি দেখছেন? বলছে বল আমাকে, হুজুর কি কইছে তো? তো হুজুর দিন বলেছে এই তাবিজটা উঠাইতে কিছু কালো জাদু করতে হবে, এবং আরে কালো জাদুর জন্য তুই পাগলা আছে। আপনি জন্য তো আপনাকে ডাকছে আমি, আছে। বুঝেন নাই? এই কালো জাদু করতে হবে এবং ওই তাবিজটা উঠাইতে 7টা পাঁঠা লাগবে, কিন্তু হ্যাঁ। আমি এই 7টা পাঁঠা তো জোগাইতে পারতেছি না। তুই না পারলে তুলিস নি, না পারলে তুলিস নি। একটা কথা বললেন, তুই কোন? পারবো না, তুই তো এত করতে সুন্দর যাস একটা কে? জিনিস, এত ওই শখের একটা জিনিসটা জিনিস। শুন, কোন? কিছু লাগবে না। ওই জিনিসটা তুই হুম। তুইলে আমাকে দে, আমার শক্তি গ্রহণ হয়। যদি আপনি স্বার্থের জন্য আপনি নেবেন, তুই পারতিস না, আমার তো করতে হবে। তুই একটা কাম কর, তোর কাছে তোর ভক্তবিন্দুরা আছে। হুম, না না না, হচ্ছে না, হচ্ছে না, আমার হিসাব তো মিলল না। হুম, তোর পারতে হবে, এই তাবিজটা আচ্ছা তোর দেখেন, দরকার। এই তাবিজটার মাধ্যমে দেখা যাচ্ছে অনেক মানুষের উপকারী হবে। এই উপকারের জন্য তারা তো দোয়া করবে, আপনার জন্য আমার জন্য তো দোয়া করবে, তার রোগ মুক্তি হলে দোয়া করবে না? তুই এটাই তো- 7টা 5টা জোগা, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে তুই 7টা 5টা জোগাই দে। আমি আমি কিন্তু আগের চেয়ে মেলা ভালো হয়ে গেছি। হুম, সে তুই জানে। জানিস আমি কিন্তু এখন নামাজ পড়ি, হুম, বুঝতে পারছি। হুজুরের সাথে নামাজ পড়ি তোর ঘরের কোনায়। হুম, তোর ওই জায়গা পাক পবিত্র করে থুইছু, ওই জায়গা কিন্তু আমি নামাজ পড়ি। হুজুর আমার কথা কিছু কয় নাই, হ্যাঁ, আমি কিন্তু নামাজ পড়া ধরেছি। শোন, ওই তাবিজের যে একটা গুণাগুণ, হুম, ওই তাবিজটা যদি মানব জাতির মধ্যে প্রবেশ করতে করাইতে পারিস, হুম, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হুম। আর ওই কাজ করতে তুই যেহেতু করছিস, ওই 7টা 5টাই জোগাতে পারতিস না, তাহলে হুম, আমার যে শক্তি ক্ষয় হবি হোক, আমি ওই তাবিজের জন্য কিছুই চাইনি, হুম, কিছুই চাই না আমার খাওন। ওইটি করতে হুম, আমি জানি কালো জাদু লাগবে। হুম, তুই যে করলে হুম, যে ওই তাবিজটা তোলার পরে হুম, আমার কালো জাদু করতে হবে, এটি তোকে আমি করে দিনু যা, কিন্তু এর বিনিময়ে হুম। আমাকে একটা জিনিস দিতে হবে। কি জিনিস? তোর ওয়াদা কর দিব, আচ্ছা ওয়াদা করলাম, দিব, জান। আমাক হুম। এক দামের একটা মুরগ দিস, কারণ কালো জাদু করতে আমার মুখ দিয়ে অনেক শক্তিক্ষরণ হয়, হুম। আর মুখে যদি রক্ত লেগে থাকে হুম, তাহলে কালো জাদুটা কিন্তু ফুটে। হুম, এক দামের একটা মুরগ নিয়ে এসে আমাকে দি, আসনে ডাকিস, ওই তাবিজ তুলি, হুম। যে প্রকারের কালো জাদু করতে হয় আমি করে দিব। আচ্ছা তাবিজটা তুলতে আপনার কি কি করণীয় আছে, বা আমার কি কি করণীয় আছে, একটু আপনি যদি বলেন তাহলে খুব ভালো হয়। 1 2 কত? 3। তাহলে তুই আমাকে প্রশ্ন করলু কে? ভুল হয়ে গেছে। তারপরেও আমি কই, শুন, তোর তো ভুল সারা জীবন হয়, তোর ভুল তো হয়ে যায়, আমাকে দেখলেই তোর খালি ভুল হয়। শুন, ওখানে হুম, যে কালো জাদুটা করতে হবে হুম, সেটি আমার মাধ্যমে করতে হবে। হুম, আর তোকে যে মন্ত্রগুলি দিব হুম, এটি কবে করব? যেদিনই করব, হুম, সেদিন আমি তোর তার আগের দিন আগ মুহূর্তে আমাকে ডাকিস, হুম। আমি তোকে মন্ত্রগুলি দিব, ওই মন্ত্রগুলি প্রয়োগ করব। হুম। হুজুর জিন হুম, সে ভালো কাজ করি, হুম। ওই জিনিসটা উত্তোলন করবি, হুম, করার পরে আমার যে কালো জাদু করতে হবে, হুম, এই কালো জাদুটা আমি করি, হুম। তোকে ওই জিনিস একবার ফ্রেশ ভাবে হুম, মুক্তি দেব। কিন্তু আমাকে একটা মুরগ দিতে হবে, আর একটা স্বার্থ আছে। হুম, বলেন কি সাথে, দেখি পারি নাকি দিতে। তুই যে পরীকে মুক্তি দিব 51টা তাবিজের মধ্যে থেকে, হুম, সেই পরীর সাথে আমাকে একটু সময় দিতে হবে, আমি তার থেকে কিছু শক্তি গ্রহণ করব। কারণ পরীর দর্শন যদি কোনো জিন জাতি পায়, হুম, তার শক্তি দ্বিগুণ হয়ে যায়। এইটুকা সুযোগ আমাকে করে দিস, যদি করে দিস হুম, আমি কাজটা করে দেব। আর যে যে মন্ত্রগুলি আছে হুম, এগুলি তো আমি
পরে বলে দেবো, এখন কিছু বলতে পারতেছি না। আমার বন্ধু দাওয়াত দিছে, সেই নঙ্কার ভিটিতে আমার যাতে হবে। আমার মুক্তি দিয়ে আমি চললাই। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি কথা দিলাম আপনার সাথে পরির সাথে আপনাকে মিল করা দেবো, যান কথা দিলাম আমিও। যাই কোশ্চিন কিন্তু- শুনতে আসছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আমি এখন এসব বিদায় কথা দিলাম। কোথায় হয় না সবগুলোর সামনে। আপনাকে বিদায় দিলাম, আপনি তাহলে এখন আসেন। আমি আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শাহিন, উঠো, উঠো, উঠে খাড়াও, খাড়া হাতটা ঢাকি দাও। ঠিক আছে চলেন, খাড়া হাতটা ঢাকি দাও। বসো বসো বসো। বসো। ভাই মাথা ঘুরতেছে ভাই, বসো। ঠিক হয়ে যাবে। পাগলা জিন্দা খুব চাপ দেয় ভাই, বুঝছেন। পাগলা দিন একটু দুষ্টু, হ্যাঁ, বুঝো এখন না? কি হইলো ভাই, একটু আমাকে ভাই তানবীর ঘটনা হয়েছে ভাই, ওই কও ভাই। তাবিজ উঠাইতে এখন বুঝছেন হ্যাঁ হুজুরের যে কথা, যে তাবিজটা উঠাইতে 7টা পাঁটার প্রয়োজন। 7টা পাঁটার রক্ত দিয়ে হুম এই পাগলা জিন দিয়ে কালো জাদু করে ওইটা জাগ্রত করতে হবে। এখন আমাদের তো সামর্থ্য নাই 7টা পাঁটা জোগাড় করার, এখন কি করা যায়? এখন সোলেমান ভাই, বলো শাকিল। মানে যে বিষয়টা, মানে যেহেতু হুজুরদিন বলছে, হ্যাঁ কথাটা বুঝেন, হুজুরদিন যেহেতু বলছে যে 7টা পাঁঠা লাগবে, হ্যাঁ। তো 7টা পাঁঠা সে কি কারো থেকে কি ধার করতে বলছে নাকি না, আলাদ বালাত, মানে এটা বলছে যে যদি কোনো সচেতন ব্যক্তি বা আমাদের ভিউয়ার্স আছে, অনেকে অনেক প্রবাসী ভাই আছে, যদি কেউ সাহায্য করতে চায় আমাদের এই কাজটা বা এই তাবিজটা উঠাইতে, যদি কেউ সাহায্য করতে চায় তাহলে মানে সেই আপনার সাহায্যটা কথা- আমরা নিতে পারবো। মানে আপনার জি, কথা জি, অনুযায়ী বোঝা যাচ্ছে যে সে বলছে কোনো আহ, ধার দেনা বা কারো থেকে চাওয়া যাবে না, না, মানে যে কেউ যদি খুশি হয়ে দিতে খুশি চায়, হয়, হ্যাঁ এটাই তো। হ্যাঁ হ্যাঁ। আর কিছু বলছে? এখন প্রয়োজন আমার আগে 7টা পাঠাই। এখন অনেক কথা তো বলেছে, কিন্তু আমার মেন হুম কাজের যে সমাধানের জন্য যে মেন জিনিস লাগবে, হ্যাঁ, সেই জিনিসটা এই হলো কথাটা, 7টা পাঁঠা। এই কথাটা অ্যাকচুয়ালি ভিউয়ার্স, এই কথাটা কিন্তু সোলেমান ভাই বা আমি, আসলে সোলেমান ভাই থেকে কিন্তু আমি টুকিটাকি কিছু জানি, তার থেকে কিন্তু আমি শিখছি। হুম তো বিষয়টা নিয়ে একটা কথা, যে একবার যে কাজে হাত দিই আমরা, ইনশাল্লাহ আমি অনলাইন যুগে বা চ্যালেঞ্জে অনেক জায়গায় গেছি, অনেক জায়গাতে আসছি, বা সোলেমান ভাই কিন্তু অনেক পুরানো একটা কবিরাজ, সে কিন্তু যে কাজেই হাত দিছে এ পর্যন্ত পিছু পা হয় নাই। তো সেই তাবিজ, আমি কিন্তু এই তাবিজের মূল সূত্র, আমি হ্যাঁ। কিন্তু ফার্স্টে সে পুকুরে যাই তানভীর ভাই। হ্যাঁ হ্যাঁ। তো এই তাবিজের যে গুণাগুণ, এই তাবিজের যে গুণাগুণটা, এই গুণাগুণটা কিন্তু আমিও জানি, বা সোলেমান ভাইকে আমি জানাইছি, সেও কিন্তু জানে। হুম। এটা কিন্তু তানভীর ভাই আপনি জানেন না। না, আমি জানি না, কি আছে ওই তাবিজের মধ্যে সেটা আমি বলতে পারবো না। একটা কথাই বলতে পারবেন যে সোলেমান ভাই আর আমি এই হুম তাবিজের উপর যে ক্ষেপ্ত হয়েছি, হুম এই ক্ষেপ্তটা হওয়ার কারণ, কারণ আমি জানি ভাই ওই তাবিজের মধ্যে কি আছে। হুম আমি শাকিল যদি ওই 51টা তাবিজ যদি উঠাইতে পারি, উঠাই যদি নিজের কাছে রাখি, ওই তাবিজের যে একটা সাধন বা ভোজন বা একটা চাহিদা, ওই তাবিজটা যদি করতে পারি, সোলেমান ভাই আমার শিক্ষা উস্তাদ, সে তো কি তান্ত্রিক, তার চেয়ে কিন্তু আমি বড় তান্ত্রিক হব। হুম, সেটা তো আমরা পারবো? করতেছি না। পারবো না সোলেমান ভাই, আপনি হ্যাঁ, বলেন। হ্যাঁ, পারবে। হ্যাঁ পারবো, তা ঠিক। কিন্তু এই তাবিজটা যে উঠাইতে কি বলছে হুজুর দিন 7টা পাঁঠা লাগবে। হ্যাঁ। দেখেন ভিউয়ার্স, একটা কথা বলি, সত্য কথা, আমরা যে এই যে ভিডিওগুলা করি বা প্রোগ্রামগুলা করি, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় যাই, অনেক হন্টেড হন্টেড জায়গায় যাই, আমরা কিন্তু দরিদ্র ঘরের সন্তান, মধ্যবিত্ত ঘরের সন্তান, আমরা কিন্তু বেশি প্রভাবশালী না। আমরা সারাদিন মাঠে কিন্তু কাজ করি, সোলেমান ভাই কিন্তু মাঠে কাজ করে, আমিও মাঠে কাজ করি, বা তানভীর ভাই কিন্তু যে কোনো একটা ছোটোখাটো, সে কিন্তু একটা ব্যবসা করে বা যাই করে, সেও কিন্তু মাঠে খাটে, হুম সেও কিন্তু একজন চাষি। তো আমরা চাষি ঘরের সন্তান, তো সারাদিন মাঠে কাজ করে সোলেমান ভাই কিছু শিখছে, সে কিন্তু ছোট কাল থেকে তার দাদা কিন্তু একজন তান্ত্রিক ছিল, তার থেকে কিছু শিখতে শিখতে তাই সে কিন্তু বড় মাপের একটা তান্ত্রিক হয়ে যায়, বা আরো উস্তাদ আছে, আসলে একই উস্তাদের থেকে কিন্তু কেউ কিছু হয় না। হুম তো এইগুলা শিকার পরে মানুষের কল্যাণের জন্য আমরা কিন্তু অনেক জায়গায় যাই, আপনারা কিন্তু ক্যামেরার মাধ্যমে প্রোগ্রাম দেখতে পারেন, ভয়ঙ্কর জায়গায় গেলে আমরা ক্যামেরাটা নিয়ে যাই সাথে করে, হুম। সেখান থেকে কিছু ভিউজ হয়, ভিউজ হয়ে কিছু টাকা পয়সা হয়, এই ভিউজের টাকা দিয়ে ডলার যোগ হয়, সেখান থেকে কিন্তু আমরা কিছু উপার্জন করি। দেখা যাচ্ছে আমরা দিনে কাজ করলাম, রাত্রে আবার কোনো ভয়ঙ্কর, যেহেতু সোলেমান ভাই তান্ত্রিক,
সে কাজগুলা করেই, সেই ফুটেজগুলো যদি আমরা তুলে ধরে আপনাদের মাঝে দেখাতে পারি তাহলে কিছু ডলার আসলো, তানভীর ভাই। হ্যাঁ সেটাই। সেগুলো দিয়ে কিন্তু আমরা চলি। কিন্তু মূলত কথা যে 60টা পাঁঠার আমি যদি হিসাব করি, সাপোজ ছোটোখাটো পাঁঠার হিসাব করি, একটা পাঁঠা কিনতে গেলে কিন্তু সর্বনিম্ন 10,000 টাকা লাগবে। তাহলে 60টা পাঁঠাতে 70,000। আর ওই জিনিসটা তুলতে গেলে কিন্তু অনেক আনুষাঙ্গিক কিছু বাণিজ্যের দোকানের বলেন আরও কিছু গাছ গুছালি জিনিসপাতি দরকার, মোমবাতি আগরবাতি এগুলো দিয়ে আমি বললাম অনেক টাকা খরচ হয়ে যাবে। তো আমি বলবো না যে এই তাবিজটা, যেহেতু একবার মুখ দিয়ে বাইর করছি যে তাবিজটা উঠাবো, ইনশাল্লাহ উঠাবো। এর মধ্যে যদি আপনাদেরকেই বলছি, আপনারা যদি কেউ কোনো সমস্যায় থেকে থাকেন, যদি কেউ কোনো হেল্প করতে চান নিজ ইচ্ছায়, আমরা চাবো না, আমরা চাই না যে আপনারা তাবিজটা নেন, চাবো না। কারণ যার সমস্যা সেই কিন্তু নেবে, আর যার সমস্যা নাই তার প্রয়োজন নাই, তানভীর ভাই। হ্যাঁ সেটাই। আপনারা যদি আমাদেরকে কিছু যদি হেল্প করেন তাহলে কিন্তু আমরা তাবিজটা উঠাই আপনাদের কাছে, কিন্তু আপনাদেরকে কিন্তু দেখা যাচ্ছে অনেক ভাই আছে এই তাবিজের গুণাগুণটা জানি, এই তাবিজের কিন্তু 1 টাকাও লাগবে না, কিন্তু এই তাবিজের যে গুণাগুণ আছে বা যে জাগ্রত করতে যেটা লাগবে সেটা কিন্তু করেই কিন্তু করতে হবে। তো আমাদের যারা ইচ্ছুক তাবিজটা নিতে বা যারা হেল্প করতে ইচ্ছুক, আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করে যদি কেউ কিছু দিতে চান, ইনশাল্লাহ আমরা তাবিজটা ওঠাই, আশা করি আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ শাকিল ভাই, একটা কথা। হ্যাঁ ভাই বলেন। যারা যে আমাদের প্রবাসী ভাই আছে, হ্যাঁ, তারা যদি আমাদেরকে হেল্প করতে চায়, তাদের উদ্দেশ্য কিছু বলেন। তাদের উদ্দেশ্যে বলি, এই তাবিজটা যখন উঠাবো, উঠানোর পরে যদি বাংলাদেশে কেউ নিতে চায় তাহলে তাদেরকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেব। আর আমি যে তান্ত্রিক হয়েছি ভাই, তাবিজ উঠাইতেই পারলাম না, তুমি না সার্ভিসের মাধ্যমে একটু বলি ভাই, কারণ এগুলা তো ধরেন না, আমাদের তো এখন পাঠার প্রয়োজন আছে, আমাদের একটা টাকারও একটা দরকার আছে। এখন অনেক ভাই আছে যারা অনেক কাজে হেল্প করে। এখন কোনো সাধারণ ব্যক্তি যদি, কোনো ভাই যদি আমাদেরকে এই কাজে হেল্প করে, তবে ওই হেল্পের দ্বারা, ওই টাকার দ্বারা আমরা পাঠা কিনলাম, পাঠা কিনে তাবিজটা উঠাইলাম, উঠানোর পরে সে ভাইকে আমরা তাবিজ পাঠাই দেব। সেই উদ্দেশ্যে শাকিল এই কথাটা বলতেছে। সেই উদ্দেশ্যে ভাই, যদি প্রবাসী ভাই, আমি জানি প্রবাসীরা অনেক কষ্ট করে বা অনেক মেহনত করে প্রবাসে কাটায়, তাদেরকে ভাই আমি তান্ত্রিক, আমার কাছে একটা হলেও জিন আছে, সুলেমান ভাইয়ের কাছে তো একাধিক জিন আছে। জিনের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু খালি এই তাবিজের বিষয় না, অনেক কিছু যদি কাজ করতে গেলে যে তাবিজগুলো লাগে, তাবিজ লাগে বা কোনো গাছ গুছালি লাগে, যারা প্রবাসী ভাই তুমি জানো, তাদেরকে জিনের মাধ্যমে কিন্তু আমরা পাঠিয়ে থাকি, পাঠাই নাই? অনেক কিছু পাঠাইছি, অনেকে অনেক কিছু পাইছে, তে জিনের মাধ্যমে আমরা এটা পাঠাইতে চাচ্ছি ভাই। তো আমি বেশি কথা বলবো না, কথায় না বড় হই, কাজে বড় হই, কথায় আছে। তো ইনশাল্লাহ আপনারা যারা হেল্প করতে পারেন তারা করবেন, আর যারা পারবেন না ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা তাবিজটা উঠাইতে পারি, এটুকুই। আপনারা দোয়া করবেন, কারণ টাকা পয়সা বড় কিছু না, দোয়াটাই বড়, মানুষের দোয়া। যারা পারবেন তারা হেল্প করবেন, আর যারা পারবেন না তারা আমাদের জন্য দোয়া করবেন, এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।